প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন আমার আজকে পুজোর একটি ভিডিও। আমরা আজকে শ্রাবণের শেষ সোমবার চলছি আমাদেরই লালগোলার রাজবাড়ির শিব মন্দিরে বিভিন্ন শিবলিঙ্গ এবং তাদের নামাঙ্কন করা আছে, সেখানে যাচ্ছি। আপনারা দেখুন। আমরা এখন প্রবেশ করলাম রাজবাড়ির গেট দিয়ে। এই যে রাম মন্দির। এবার আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের একটি অন্যতম মুক্ত সংশোধনাগার, এটি লালগোলাতে অবস্থিত। আসো মা, আসো। আমরা এখন প্রবেশ করছি সেই আমাদের শিব মন্দির। জমা ওইখানে লাইন দে। মন্দিরে প্রবেশ করতে দেখছি প্রচুর ভক্তের সমাগম এবং পুজো চলছে। একজন ভক্ত তার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন, দেখুন। আর এদিকে একটি বালিকা দিব্যি সুন্দর পুজোতে ব্যস্ত, আর আমি এর মধ্যে কিন্তু নিজের পুজোটা সেরে নিচ্ছি। আপনারা দেখবেন, এই যে আমাদের রাধুনী, ইনি রান্নাতে ব্যস্ত আছেন। এটা কি রান্না হচ্ছে? ভাত। আর এটা কি হবে? আলু কি হবে? এটা আলুর দম। কখন হবে? কখন? লালগোলেশ্বর নামটা দেখে আপনারা বুঝতে পারছেন যে লালগোলা নামটা হওয়ার কারণ। বাড়িটা কত সুন্দর। আমাদের শিব মন্দিরের বাইরের প্রকৃতি দেখতে ছিল খুব সুন্দর, সবুজে সমারোহ। আর এদিকে ভক্তবৃন্দের দল দেখুন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এর মধ্যেই আমার পুজো দেওয়ার সুযোগটি চলে এলো। আমি পুজোতে এবার ব্যস্ত। এবার আপনারা দেখছেন সত্যেন্দ্র নারায়ণেশ্বর শিবলিঙ্গ। এখানে পুজো দিয়ে আমরা আবার সামনের দিকে বেরিয়ে গেলাম আরো একটি, এই যে মহেন্দ্র নারায়ণেশ্বর শিবলিঙ্গ। এখানে পূজা অর্চার পরে আবার একটি নতুন শিবলিঙ্গ গেলাম, ইনার একটা নাম আছে গজেন্দ্র নারায়ণেশ্বর। এইভাবে আমরা বিভিন্ন শিবলিঙ্গে পুজো দিতে 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 শেষে আমরা কিন্তু প্রবেশ করেছিলাম রাজবাড়িতে, যেটি আপনারা দেখবেন সেই আমাদের লালগোলার পুরনো রাজবাড়ি, এবং সেখানে অনেক শিবলিঙ্গ আছে। এই যে আমি এখন পুজোতে ব্যস্ত, একটি শিবলিঙ্গের মাথায় আমি জল নিবেদন করছি এবং সেখানে পুষ্পার্ঘ্য নিবেদন করার পরে বাতি দেখিয়ে, ধূপবাতি দেখিয়ে, প্রণাম জানিয়ে, শ্রদ্ধার্ঘ্য জানিয়ে তারপরে আমি অন্যান্য শিবলিঙ্গের দিকে এগিয়ে চললাম। শ্রাবণ মাসে ভগবান শিবকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে পূজা অর্চনা করলে সংসারে মঙ্গল হয়। এই মঙ্গলার্থের বাসনায় সবাই দেখুন পূজা অর্চনা নিয়ে ব্যস্ত। হেমেন্দ্র নারায়ণেশ্বর, ইনি হেমেন্দ্র নারায়ণেশ্বর। জল দাও, জল দাও, জল দাও, জল দাও, দাদার সঙ্গে জল দাও। হ্যাঁ, আমরা এখন প্রবেশ করছি লালগোলা রাজ চৈতন্যময়ী শৃঙ্খলিত রাজেশ্বরী মা কালী মন্দির।
যেখানে প্রবেশ পথেই মাথার উপর লেখা আছে বন্দে মাতরম। এখানে একে একে আমরা দ্বাদশ শিবলিঙ্গে আমরা আমরা জল অর্পণ করলাম। দেখুন একে একে সব বন্দে মাতরম লেখার পেছনে কিন্তু একটি গল্প আছে। আমাদের বাংলার সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইনি এই মন্দিরে বসেই কিন্তু আনন্দমঠ উপন্যাস রচনা করেছিলেন। যে আনন্দমঠ উপন্যাসে বন্দে মাতরম নামাঙ্কিত একটি গান রয়েছে, যে গানটি আজও কিন্তু আমরা শুনতে পাই। এবং আমাদের এই গানটি আমাদের দেশাত্মবোধক একটি সঙ্গীত। পাশাপাশি দুটো মন্দিরে কিন্তু জমেছে ভক্তের ঢল। এই যে জগন্নাথেশ্বর, ইনি পুজো দিয়ে বেরোচ্ছেন, আমার স্ত্রী। কুকুরটি মন্দিরে প্রবেশ করার জন্য আমি কিন্তু একটু বারণ করছিলাম, আমার আওয়াজটা একটু জোরে হয়ে গেছে, কিন্তু কুকুরটি সত্যি খুব ভালো ছিল। এবার রাজনাথেশ্বর বাবার মাথায় চলছে গঙ্গা জল অর্পণের পালা। তারপরে দেখুন, আমি নামটা ঠিক বুঝতে পারছি না, এখানেও আমরা দ্বাদশ লিঙ্গের একটি অন্যতম লিঙ্গ, এই যে দলবীরেশ্বর। এখানে সব ভক্তবৃন্দ তার নিজের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছেন। এই যে সবুজ চুড়ি হাতে শ্রাবণ মাসে সব মেয়েরা পড়ছে। তারপরে ভাগ্যবানেশ্বরের এখানে পুজো অর্পণ করলাম, করে আমরা এবার সামনের দিকে বেরিয়ে যাচ্ছি। এই যে আপনারা দেখছেন সমস্ত ভক্তবৃন্দ আসছেন, আর এদিকে এক চালার নিচে সব বসে আছেন। আমরা এখানে প্রবেশ করলাম, মায়ের মন্দিরে প্রবেশ করলাম এখানে। তারপরে দেখুন, আমরা বিভিন্ন দেওয়ালে অঙ্কিত দেবদেবতার এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে বিভিন্ন মনীষীর ছবি, ওই যে আমাদের মহারাজের ছবি দেখতে পাচ্ছেন পরস্পর। তারপরে এই যে দেখুন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। শুধু দর্শকবৃন্দ, এরকম ভিডিও আপনারা অনেক পাবেন। আমাদের সাপোর্ট করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।